আমি টেল অফ স্ট্রিংসের সোনালি। আজ ফিরে দেখা ধারাবাহিকের ফিরে দেখব সেই সব বিপ্লবীদের যারা ইতিহাসের পাতায় উপেক্ষিত। আজ আমরা শুনব কল্যাণী দাসের কথা। কটকের র্যাভেনশন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাসের দুই মেয়ে, কল্যাণী দাস ও বীণা দাস। মা সরলা দাসের মতনই সাংগঠনিক শক্তি ছিল কল্যাণীর। বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার সময় ছাত্রীসংঘ গঠন করেন তিনি। সেই সময় রাজনৈতিক দিক থেকে এই সংঘের গুরুত্ব ছিল অপরিসীম। এই সংঘের সম্পাদক ছিলেন কল্যাণী দাস। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলি, ইলা সেন, লতা কর, কমলা দাশগুপ্ত এই সমস্ত বিপ্লবীরা এই যোগ দেন এই সংঘ। এখানে মেয়েদের স্বাধীনতা সংগ্রামী তৈরি করা হতো। যুগান্তর দলের কর্মী দীনেশচন্দ্র মজুমদার লাঠি খেলা, ছোড়া খেলা শেখাতেন। কল্যাণী আইন অমান্য আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়েছিলেন। কখনো বেথুন কলেজ, কখনো বা বিদেশি কাপড়ের দোকানের সামনে পিকেটিং করতেন। 1932 সালে হাজরা পার্কে সভা করতে গিয়ে তিনি গ্রেপ্তার হন। বিচারে তার 8 মাসের জেল হয়েছিল। জেল থেকে বেরিয়ে নতুন করে উদ্যোগী হলেন তিনি। এদিকে মেদিনীপুরের জেল থেকে পালিয়ে এলেন ডালহৌসি স্কোয়ারের মামলায় যাবজ্জীবন দ্বীপান্তরের সাজাপ্রাপ্ত বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার। আন্দোলন জোরদার করতে কল্যাণী তার সঙ্গে গোপনে যোগাযোগ করলেন। যেহেতু সেই সময় আইন অমান্য আন্দোলন করে বহু বিপ্লবী জেলের ভেতরে ছিলেন, তাই বাইরের বিপ্লবীরা ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন। সেই সময় কল্যাণী মহিলাদের সংগঠনকে নতুন করে জাগিয়ে তুলেছিলেন। সম্পাদক নহেও মন্দিরা নামে একটি পত্রিকার প্রকাশের দায়িত্বে ছিলেন তিনি। এই পত্রিকাটা ছিল মহিলা রাজনৈতিক কর্মীদের মুখপত্র। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত হয়ে আবার তিনি 3 মাসের জন্য বম্বের জেলে যান। সেখান থেকে ছাড়া পেয়ে কলকাতায় এসে 50-এর মন্বন্তরের দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবার কাজে আত্মনিয়োগ করেছিলেন। শেষ জীবনে এসে জীবন অধ্যায় নামক একটি আত্মজীবনী লিখেছিলেন এবং সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আজ এই পর্যন্ত। আগামী পর্বে আমরা অনেকের কথা আবার জানতে পারব। নমস্কার।